হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে জ্যাকের জন্য ঘর বানানো হচ্ছে, মানে আমার বিড়ালের জন্য। তোমাদের সেদিন লাইভে দেখিয়েছিলাম না যে আমার বিড়ালটা প্রেগনেন্ট, ও রিসেন্টলি বাবু দিবে। এই জন্য ওর জন্য একটা ঘর তৈরি করছি। ওর বাবা একটা বাক্স নিয়ে এসেছে, বাক্সটা অনেক বড়। আর একটা বুদ্ধি করেছি যে যেহেতু বেবি হবে, তাই বড় বাক্সটা বেবির জন্য রেখে দিব আপাতত। আর এই যে কী করেছি, এই যে ছোটোটা, এই বাক্সটার উপরের অংশটা কেটে ফেলেছি, যেটা আর কি খোলা মুখ ছিল। খোলা মুখ যেখান থেকে খোলা থাকে সেই জায়গাটা ওর বাবা সুন্দর করে কেচি দিয়ে কেটেছে। কেটে এবার এই মুখটা টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে লাগিয়ে ওর জন্য একটা আলাদা বাক্স তৈরি করছে। কারণ যেহেতু আমি যে ঘরটা কিনেছি ওর জন্য দারাজ থেকে, সেই ঘরেও ঘুমায় না ও, জুতার বাক্স এখানে সেখানে পাপোশ এর উপর ঘুমায়। এই জন্য জুতার বাক্সে যেহেতু ঘুমাতে ভীষণ পছন্দ করে। এর আগে একটা বাক্সকে এনে দিয়েছিলাম, কিন্তু বাক্সটা নোংরা হয়ে গিয়েছে, যার কারণে ও আর শোয় না। এই জন্য আবার নতুন একটা বাক্স নিয়ে আসলাম। এই যে নিচের অংশটা আর ওইটা উপরের অংশ, এই উপরের নিচের অংশটা, বড় অংশটা ওর বাবুর জন্য রেখে দিলাম, হবে তখনও ঘুমাবে। আর এই যে ছোট্ট অংশটা মুখের দ্বারটা ওর বাবা টেপ পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে সেট আপ দিয়ে দিচ্ছে সেখানে। ওটা যেহেতু আমাদের বিছনার পাশেই ঘুমায়, আমাদের বেডরুম ছাড়াও কোথাও শোয় না, এই জন্য আমাদের বিছনার পাশেই রেখে দিব, ও এখানেই ঘুমাবে। পাশে বসে আদিব ড্রয়িং করছে। আদিব কি সুন্দর একটা ঘর বানাচ্ছে, দেখেছে বন্ধুরা? আদিব কিন্তু অনেক সুন্দর ড্রয়িং করে। এই যে প্রায় বাক্সটা সেট আপ দেওয়া শেষ। ওর বাবার বাক্সটা তৈরি হয়ে গেলে আমি বিড়ালটাকে নিয়ে রাখবো, দেখি ওর ঘরটা নতুন ঘর ওর পছন্দ হয় কি না। আর সেই সাথে আমার ড্রয়িং রুমের লুকটাও চেঞ্জ করেছি, তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেখে দিলাম বাক্সটা আমাদের বিছনার পাশে, এই পুতুলটা ওর কাছেই থাকে। আদিব, জ্যাককে নিয়ে আসো। আদিব নিয়ে এসেছে জ্যাককে। দেখিও গন্ধ শুকছে, নতুন বাসা হলে গন্ধ শুকে। গন্ধ শুকছে, দেখি ওর বাসাটা পছন্দ হয় কি না। বসলো তো আদিব, দেখেছো বসেছে আদিব। হ্যাঁ, এখন ও এখনও কিন্তু পুরোপুরি বসে পড়েনি। ও মানে চাটাচাটি করছে। জানি না, ওর যদি পছন্দ না হয় তাহলে ও এখান থেকে হেঁটে বেরিয়ে যাবে, আর যদি পছন্দ হয় তাহলে ও এখানে বসবে। আপনাদের কি মনে হচ্ছে, বসবে? দেখা যাক। জ্যাক, তোমার ঘরটা কি পছন্দ হয়নি? বন্ধুরা, অবশেষে ফাইনালি জ্যাকের ঘরটা পছন্দ হয়েছে। ইয়া, ও শুয়ে পড়েছে। তাহলে ওর ঘরটা পছন্দ হলো, এখন থেকে এটাই ওর ফিক্সড ঘর, ও এখানে থাকবে। তবে বড় বাক্সটাও আমরা ড্রয়িং রুমে রেখে দিব, যদি ড্রয়িং রুমেও যায় আমাদের পিছু, কারণ আমরা যেখানেই যাই আমাদের পিছু পিছুও চলে যাও, ওকে সেখানে গিয়ে শোবে। আদিব এসে তার ড্রয়িংটা কমপ্লিট করছে। আদিব ড্রয়িং করছে, আর আমি তোমাদের বলেছিলাম না আজকে ড্রয়িং রুমটা আমি নতুন করে সেট আপ দিয়েছি। আগে যে পজিশনে ছিল সেই পজিশনটা চেঞ্জ করেছি। ওই যে ওভেনটা ছিল আগে দরজার পাশ দিয়ে, অ্যাকুরিয়াম আর ওভেন পাশাপাশি ছিল, অনেকবার তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি। আর এখনটা নিয়ে এসেছি আমি সোফার পাশে। এই দেখেন, বলেছি না যে আমরা যখন চলে আসবো আমাদের পিছু পিছু চলে আসবে। চলে এসেছে, অলরেডি চলে এসে বাক্সের ভিতর ঢুকে বসে আছে। আর ওই যে ডাইনিং টেবিলটা নিয়ে গিয়েছি দরজার পাশে। বন্ধুরা, এখন সত্যি সুন্দর লাগছে, মানে অনেক বড় লাগছে আমার ড্রয়িং ডাইনিংটা। ছোট্ট কিন্তু আমার ড্রয়িং ডাইনিংটা কিন্তু আজকে অনেক বড় বড় লাগছে এবং ফাঁকা ফাঁকা লাগছে, অনেক সুন্দর লাগছে। আমি ডাইনিং টেবিলটা আগে এই পাশে ছিল, টিভির পাশ দিয়ে আমি ওই অপোজিটে নিয়ে গিয়েছি। পুরো ডাইনিং ড্রয়িং আলাদা করে ফেলেছি। ফ্রিজটা এই কর্নার থেকে ছিল, কর্নারেই আছে, জাস্ট একটু সরিয়ে দিয়েছি। অ্যাকুরিয়ামটা নিয়ে এসেছি সোফার পাশ দিয়ে। দেখেন, মাছগুলোর কাছে ক্যামেরাটা নিয়ে গেলেই হয়, মাছগুলোর কাছে গেলেই হয়। ওরা মনে করে ওদের জন্য খাবার দিতে চলে এসেছি, ওরা একদম হাগুবাগু করা শুরু করে। যদিও আদিবের বাবা আগে থেকে কয়েকটা খাবার দিয়ে রেখেছিল,
আর নাহলে কাছে গেলে ওরা এমনভাবে হাবুডুবু খেতে থাকে মনে হয় যেন ওদের খাবার দিতে এসেছি। ওয়াও আদিপ, তুমি তো খুব সুন্দর আর্ট করেছো। আদিপের ঘরটা আর্ট করা একদম ডান, দেখেছো কি সুন্দর আঁকে আমার বাবা। এই যে ডাইনিং টেবিলটা এই সাইডে পুরো নিয়ে এসেছি আলাদা করে, আর ড্রয়িং রুমটা পুরো আলাদা করে ফেলেছি, সেপারেট করে ফেলেছি। এই পাশে 2 সোফার মাঝখানে ফুল গাছ দিয়েছি, পাশে অ্যাকুরিয়াম রেখেছি, আর পাশে রেখেছি ওভেন। কেমন হয়েছে বন্ধুরা আমার ড্রয়িং রুমটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর জ্যাকের ঘরটা কেমন হলো কমেন্টস করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।